পশ্চিমবঙ্গ কি তাহলে আফগানিস্তান হতে চলেছে? এই প্রশ্নটা নিয়ে আজকে আপনাদের সামনে এলাম এই কারণে, আপনারা জানেন আরজিকর কাণ্ডের পর এরাজ্যের সরকার, এরাজ্যের নবান্নের 14 তলায় যে ভদ্রমহিলা বসেন, তিনি তার মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটি প্রেস কনফারেন্স করিয়েছেন। সেই প্রেস কনফারেন্সে কী বলেছেন এক ঝলক একবার একটু শুনে নিন। Wherever possible, night duty may be avoided for women to the extent possible. যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। আপনারা শুনলেন সরকারের ভূমিকাটা কি, অর্থাৎ মহিলারা রাত্রে ডিউটি বেশি করবেন না, যতটা সম্ভব কমাবেন। মানে ভাবতে পারেন এটা একটা সরকার, মহিলারা যাতে রাত্রিবেলা ডিউটি যাতে না করে বেশি, সেটা সলিউশন কোথায়? মহিলাদের 100% সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশনটা হচ্ছে একটা সরকারের মূল কাজ হওয়া উচিত। সেইখানে দাঁড়িয়ে সরকারের মুখ্য উপদেষ্টা বলছেন যেখানে যতটা সম্ভব মহিলাদের ডিউটি কমাতে হবে। এরপরে তো কর্মী সংকোচন হবে, অর্থাৎ মহিলা কর্মীদের রাত্রিবেলায় ডিউটি দেওয়া বন্ধ করার নামে বিভিন্ন সংস্থা পুরুষ কর্মীদের ডিউটি দেবে, মহিলাদের চাকরিগুলো যাবে সব। এই যা অ্যাটিচিউড একটা সরকারের, আমি বলছি এই অ্যাটিচিউডটা কোথাকার মেন্টালিটি সরকার অ্যাটিচিউড জানেন? আফগানিস্তানে। সেখানে আছে সূর্যোদয়ের আগে প্রত্যেক মহিলাকে বাড়ি ফিরতে হবে, কোনো দোকানপাট বাজারে পর্যন্ত কোনো মহিলাকে যাওয়া যাবে না, অর্থাৎ সূর্যাস্ত হবে, সূর্যাস্ত হওয়ার আগে সূর্যের আলো থাকতে থাকতে মহিলারা বাড়ি ঢুকবে। তো এই পশ্চিমবঙ্গে কি সেই পরিস্থিতি তৈরি করছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? ভাবুন তো, একজন শিক্ষিত মানুষ, পড়াশোনা জানার মানুষ, মুখ্য উপদেষ্টা, তিনি সংবাদ মাধ্যমের সামনে এটা বলতে পারলেন। আমি চমকে উঠছিলাম, বিশ্বাস করুন, আমার বিশ্বাস হচ্ছিল না এটা একটা সরকারের ভূমিকা হতে পারে। কত হাজার হাজার মানুষ, লাখ লাখ মহিলারা রাত্রি সন্ধেবেলা ডিউটি করেন, রাত্রি 10টায় বাড়ি ফেরেন, 10টায় অফিস থেকে বেরোন, দোকান থেকে বেরোন, শপিং মল থেকে বেরোন, বাজার করতে বেরোন, যেখানে একটা সরকারের বলা উচিত ছিল আমি 100% সিকিউরিটি মহিলাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করছি, আপনারা নির্ভয়ে যাবেন এবং কোনো রকম অপরাধ সামান্যতম গলা ওঠানোর চেষ্টা করলে বা কোনো রকম কুকর্ম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে দ্রুত তার ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো সরকারের ভূমিকা উচিত ছিল। সরকার উল্টে কি বলছে? যথাসম্ভব পরিহার করে চলা যাবে, যথাসম্ভব স্পেয়ার করতে হবে মহিলা কর্মচারী যাতে রাত্রিবেলায় কাজ না করে। মহিলা ডাক্তার, মহিলা নার্স, আপনি বলুন তো, মহিলা ডিপার্টমেন্টে মহিলা নার্সরা রাত্রিবেলা 10টার সময় ডিউটি সেরে তারা ফেরেন, কেউ হয়তো রাত 10টায় ডিউটি জয়েন করেন, সন্ধ্যের অন্ধকারে তিনি একটা হসপিটালে যেতে পারবেন না। কি 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 রাজত্ব চলছে আপনি বলুন তো। আমি এটা শুনছিলাম আর ভাবছিলাম, খালি বারবার মনে ছিল তাহলে পশ্চিমবঙ্গকেও কি আফগানিস্তান তৈরি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাদের খুশি করার জন্য এই কারবারটা, এইসব কথাবার্তা বলালেন? আমি সরাসরি প্রশ্ন করেছিলাম সুদীপ্ত গুহকে এই নিয়ে, কি বলেছেন এই বিষয়ে শুনুন। দেখুন, এটা ক্লিয়ার কাট সেই একটা টার্গেট যেখানে খুশি করা হচ্ছে এমন লোকেদের যারা ইরান এবং আফগানিস্তানে, যেখানে সন্ধ্যের পর কাউকে কোনো মহিলাকে বেরোনো নিষেধ, এই যে সিস্টেমটা চালু করেছে সেই সিস্টেমটা পশ্চিমবঙ্গে যে চালু করা হবে সেই ব্যাপারে একদল লোককে সিগন্যাল দেওয়া হচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গেও সেই যুগ আসছে যেখানে সন্ধ্যের পর মহিলারা বাইরে বেরোবেন না। ঠিক যেমন আফগানিস্তান এবং ইরাকে সন্ধ্যের পর দূরের কথা, দিনের বেলাও নার্স এবং ডাক্তাররা ঘর থেকে বেরোন না, অর্থাৎ আমাদের ডাক্তার এবং নার্সরা একের পর এক বেকার হয়ে যাবেন সন্ধ্যের পর। এখানকার যারা কারখানায় কাজ করেন দেখেছেন রাত 10টার সময় হাজার হাজার মহিলা লাস্ট ট্রেনে করে তারা বারুইপুর যান, তারা ওদিকে বনগা পর্যন্ত যান, তাদের কাজ চলে যাবে। সরকার এখানে বলছেন যে আমি প্রোটেকশন দিতে পারবো না, আপনারা সন্ধ্যের পর বেরোবেন না। ঠিক যেমন আফগানিস্তান বা ইরানে সন্ধ্যের পর মেয়েরা বেরোয় না, আপনারা এখানেও সন্ধ্যের পর বেরোবেন না। এখানে বহু মেয়েরা আজকের দিনে রাত্রিবেলা সিকিউরিটি গার্ডের কাজ করে, ওনারা বলছেন না আপনারা বেরোবেন না, এটা আপনাদের কাজ নয়। এখানে জার্নালিস্ট থেকে শুরু করে আইটি প্রফেশনাল, তারা রাত 1টা থেকে 2টোর সময় তাদের বিদেশের সঙ্গে কাজ করতে হয়, তারা সেই সময় বাড়িতে ঢোকেন। সরকার বলছে না তোমরা খুব বেরিও না। ইরান এবং আফগানিস্তানের মেয়েরা যেমন সন্ধ্যের পর না বেরোয়, তোমরা এই জার্নালিজমের চাকরি ছেড়ে দাও, তোমরা আইটি চাকরি ছেড়ে দাও। আমাদের ধরুন এয়ার হোস্টেসরা, কালকে এখানে এয়ারলাইন থাকা বন্ধ হয়ে যাবে। এয়ার হোস্টেসদের যদি আপনি বলেন যে সন্ধ্যের পর তোমরা বেরোবে না বা দুজন একসঙ্গে বেরোবে, এয়ার হোস্টেস এখানে ফ্লাইট দেওয়া বন্ধ হয়ে যাবে কলকাতার। মানে একটা মধ্যযুগে নিয়ে যাওয়া, একদম ঠিক আফগানিস্তানের রেভলিউশনের পর যা হয়েছে, বা আজ থেকে 50 বছর আগে ইরানের রেভলিউশনের পর যেরকম ইরানকে একটা অন্ধকারের যুগে ফেলে দেওয়া হয়েছে, সেই অন্ধকারের যুগে মানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনি আমাকে বলুন, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কয়েকশো মহিলা চাকরি করেন, যারা নাকি একদম মানে স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন কোম্পানিতে চাকরি করেন, একদম ইঞ্জিনিয়ার হিসাবে একটা রিস্ক নিয়ে চাকরি করেন, তারা কোথায় যাবেন? সাধারণত আমরা
তাহলে ওখানে কাল থেকে বলুন বন্ধ করে দেবেন মেয়েদের চাকরিতে নেওয়া, পুলিশে মেয়েদের চাকরিতে নেওয়া বন্ধ করে দেবেন। রাত্রে কোনো মেয়ে বিপদে পড়লে পুলিশ সেখানে যাবে না, ফায়ার ব্রিগেডে মেয়েরা যাবে না। আপনি কি বলছেন? টিউশন মেয়েরা সন্ধ্যের পর অনেকে, বহু মেয়ে আজকে শিক্ষিত মেয়ে গত 10 বছর ধরে শিক্ষায় মানে রিক্রুটমেন্ট কমপ্লিটলি বন্ধ। গত 13 বছর ধরে সবভাবে একজন শিক্ষকও বোধহয় নেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। বহু শিক্ষিত এমএসসি বা মেয়েরা সন্ধ্যেবেলা টিউশনই করে। আপনি বলবেন যে সন্ধ্যে 5টার পর তারা তোমরা ঘর থেকে বেরিয়েও না? এটা মানে তালিবানি শাসন, মানে এবং এটা খুব মানে সিস্টেমেটিক্যালি, আপনারা ভাববেন না যে দুম করে মুখ থেকে বেরিয়ে গেছে। এটা সেই লোকগুলোকে খুশি করা যারা বিশ্বাস করে ইরানের সিস্টেমটা একটা প্রপার সিস্টেম, যারা বিশ্বাস করে আফগানিস্তানের সিস্টেম একটা প্রপার সিস্টেম, সেই লোকগুলোর বিশ্বাস অর্জন করার জন্য, সেই লোকগুলোকে বিশ্বাস দেওয়া যে তোমরা যেরকম আমাদের সাপোর্ট করছো আমাদের সেরকম ভাবে সাপোর্ট করে দাও। জম্মু কাশ্মীরে যেমন আজ থেকে কয়েক বছর আগে এই 370 জারি করার আগে মেয়েরা সন্ধ্যের পর চাকরি করতে বেরোতো না বা কোনো কাজে বেরোতো না, সেরকম তোমরাও আজকে বেরোবে না। জম্মু কাশ্মীরে যেমন সন্ধ্যের পর কোনো রেস্টুরেন্টে কোনো মেয়েকে খাবার সার্ভ করতে দেখতে মানে দেখা যেত না, বা কোনো হোটেলে কোনো মেয়ে রাত্রিবেলা নাইট ডিউটি করতো না, সেরকম তোমরা এখানে করো না। দ্বিতীয় জম্মু কাশ্মীর বানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ। এটা ক্লিয়ার কাট আমি বলছি মানে ইসলামাইজেশন, মানে এবং তাদের খুশি করার জন্য এইরকম একটা তালিবানি একটা দেশ 76 বছর আজকে আমাদের স্বাধীন হয়েছে, সেইখানে এইরকম একটা মানে মানে ফতোয়া জারি হতে পারে ভাবতে পারেন? আর সেটা কে জারি করছেন? যার নিজের ওয়াইফ চাকরি করতেন এমন একটা লোককে দিয়ে মানে ঘোষণা করা হচ্ছে, যার ওয়াইফ 48% পেয়ে মানে প্রফেসরিত্ব চাকরি পেয়েছে, সেখান থেকে উঠতে উঠতে একদম না, আমি সুদীপ্ত বাবু আপনাকে একটা হ্যাঁ। থামাচ্ছি। আমি শুধু একটা পয়েন্ট নোট করছি। আপনি হুম। হাওড়া শিয়ালদা স্টেশন কিংবা শ্যামবাজার গড়িয়াহাটে যান, আপনি দেখবেন হাজার হাজার মহিলা কর্মস্থান থেকে ফেরেন, দোকান থেকে ফেরেন, শপিং মল থেকে ফেরেন, বাজার করতে বেরোন। মানে সূর্যাস্তের আগে মহিলাদের বাড়ি ঢোকার প্র্যাকটিক্যালি যে নিদান আফগানিস্তানে তালিবানরা দেন, সেইখানে হুম। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উপদেষ্টাকে দিয়ে প্রায় হুম। কাছাকাছি সেই ধরনের নিদান দিয়ে দিলেন। কি বলবেন? তার সঙ্গে আমি আরো একটু অ্যাড করি, আপনি দেখবেন ভোর 3টে থেকে 4টের সময় গ্রামের মেয়েরা শহরে আপনার তখনও সূর্য ওঠে না, সেই সময় তারা ফসল নিয়ে আসে, তারা দুধ নিয়ে আসে, তারা মিষ্টি নিয়ে আসে, ছানা নিয়ে আসে সূর্য ওঠার অনেক আগে। আপনি মানে ঘুম থেকে ওঠার আগে দেখবেন আমাদের রাস্তায় তারা এসে লাইন দিয়েছে, গ্রামে কোন দূর থেকে মাঝরাতে ঘুম ভেঙে তারা এসছে। আপনি বলবেন যে মাঝরাতে তারা ঘর থেকে বেরোবে না? এইটা সম্পূর্ণ একটা মানে আমি বলছি একদল লোককে খুশি করা, যারা বিশ্বাস করে যে যে সিস্টেম আফগানিস্তানে চলতো, যে সিস্টেম ইরানে চলতো, বা আজকেও চলে, বা যে সিস্টেম কিছুদিন আগে পর্যন্ত জম্মু কাশ্মীরে চলতো, সেই সিস্টেম পশ্চিমবঙ্গে চলছে। অর্থাৎ মানে তাদের কাছে একটা খুব আনন্দের জিনিস যে এখানে সারা ভারত যেভাবে এগিয়ে চলছে সেভাবে আমরা চলবো না, আমরা মানে মানে পিছনের দিকে এগিয়ে যাব। ঠিক যেরকম ইরান পিছনের দিকে এগিয়ে গেছে, আফগানিস্তান পিছনের দিকে এগিয়ে গেছে, বা জম্মু কাশ্মীর পিছনের দিকে এগিয়ে গেছে, একেবারে টার্গেট ভেরি। এবং এটা মানে সামনাসামনি শুনলে মনে হবে যে একটা জাস্ট কিছু না, এ তো সুদীপ্তদা, আমি শেষ করবো এই কথাটা বলে, এ তো একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটা করা হচ্ছে, বিশেষ অ্যাঙ্গেল থেকে। অ্যাঙ্গেল ছাড়া গত 10 দিনে যা যা কাজ একটা হয়েছে শ্রেণী কিন্তু প্রত্যেকটা খুশি কিছু হচ্ছে। angle আমি আপনাকে বলছি, আফগানিস্তানে যেভাবে মহিলাদের সূর্যাস্তের আগে বাড়ি ঢোকার নিদান দেওয়া আছে, ঠিক একইভাবে এই রাজ্যেও সেই প্র্যাকটিক্যালি সেই নিদান মানে সেই স্টাইলে নিদান, একই ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু মানে কাছাকাছি নির্দেশ যথাসম্ভব পরিহার করে চলতে হবে। ছ্যাবলামি হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। নবান্নে বসে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর তিনি বলছেন মহিলাদের সন্ধেবেলার পর কোনো ডিউটি অ্যাভয়েড করতে হবে। তাহলে হসপিটালে নার্সিং সিস্টেমটা তুলে দিন, তারা রাত্রিবেলা রাত 10টা ডিউটি করতে যাবেন কি করে যদি একটা সরকার তার প্রোটেকশন না দিতে পারে? ইয়ার্কি মারানো হয়। আমি বলছি এর পেছনে গভীর শয়তানি আছে। আচ্ছা বলুন তো, যার ডিউটি রাত 10টায় শেষ হচ্ছে যে মহিলাদের, তাহলে তারা বাসে ফিরবেন না? ডিউটি পরিহার করতে হবে? ইয়ার্কি মারছেন? এখানে যেটা করা হবে তখন ওই এমপ্লয়ি বাধ্য হবে ওই মহিলাদের চাকরি। হ্যাঁ, এরপরে কি হবে? মহিলাদের চাকরি এই জায়গাটাই কিন্তু শেষ করা যাবে যে এই মহিলাদের কিন্তু তখন এমপ্লয়াররা বলবে যে না, মহিলাদের নেবো না, পুরুষদের নেবো। মহিলাদের নেবো না, পুরুষদের নেবো। মহিলাদের কর্মসংকোচনের ব্যবস্থা হচ্ছে, এবং এর ফলে কারা খুশি হবে বুঝতেই পারছেন। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু।
একটা খুব একদম, গুরুত্বপূর্ণ নমস্কার। বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। নমস্কার দাদা, নমস্কার। একদম ঠিক বলেছেন।